বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে কুরআন, পৃষ্ঠা নম্বর ৬২। প্রিয়দের মাহফিল। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ মুনাব্বিহাত গ্রন্থে লিখিয়াছেন, একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, এই জগতে তিনটি জিনিস আমার অতি প্রিয়, সুগন্ধি, নারী আর আমার চোখের তৃপ্তি নামাজে নিহিত। হুজুরের দরবারে তখন কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন। তন্মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকট তিনটি জিনিস অতি প্রিয়। প্রথম, আপনার চেহারা মোবারক দর্শন করা। দ্বিতীয়, আমার অর্থ সম্পদ আপনার কাজে ব্যয় করা। এবং তৃতীয়, এই যে আমার কন্যা আপনার স্ত্রী হওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকট তিনটি জিনিস অতি প্রিয়। সৎ কাজের আদেশ দান করা, মন্দ কাজ হইতে বিরত রাখা ও পুরাতন কাপড় পরিধান করা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমার নিকট তিনটি জিনিস অতি প্রিয়। অন্নহীনকে অন্ন দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা এবং কোরআন শরীফ তেলাওয়াত করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমিও তিনটি বস্তুকে খুব ভালোবাসি। মেহমানের মেহমানদারি করা, গ্রীষ্মকালে রোজা রাখা ও শত্রুর উপর তলোয়ার চালানো। ইত্যবসরে হযরত জিবরিল আলাইহিস সালাম তশরিফ আনিয়া আরজ করিলেন, আল্লাহ পাক আমাকে এই বলিয়া প্রেরণ করিয়াছেন যে, আমি যদি দুনিয়াবাসীদের অন্তর্ভুক্ত হইতাম তবে কি পছন্দ করিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, বলুন। হযরত জিবরিল আলাইহিস সালাম আরজ করিলেন, পথভ্রষ্ট দিগকে পথের সন্ধান দেওয়া, গরীব ইবাদতকারীগণকে ভালোবাসা, সন্ততি সম্পন্ন গরীব লোকদের সাহায্য করা। আল্লাহ তাআলার নিকট বান্দাদের তিনটি কাজ অতীব প্রিয়। জান মাল দ্বারা আল্লাহর কাছে শক্তি ব্যয় করা, পাপের জন্য অনুতপ্ত হইয়া ক্রন্দন করা, অন্য কষ্টের সময় ধৈর্য ধারণ করা। হাফেজ ইবনে কাইয়্যিম জাদুল মায়াদ গ্রন্থে লিখিয়াছেন, নামাজ রুজিকে আকর্ষণ করে, স্বাস্থ্য রক্ষা করে, রোগ ব্যাধি দূর করে, অন্তরকে শক্তিশালী করে, চেহারাকে নুরানি করে, আত্মাকে শান্তি দান করে, অঙ্গ প্রত্যঙ্গে উৎফুল্লতা আনয়ন করে, অলসতা দূর করে, হৃদয়ের প্রশান্তির কারণ, আত্মার খোরাক যোগায়, দিলকে আলোকিত করে, আল্লাহর প্রদত্ত নিয়ামতকে রক্ষা করে, দয়াময় আল্লাহ তাআলার নিকট ঘটায়। বস্তুত আত্মিক ও দৈহিক সুস্থতা বজায় রাখার ব্যাপারে নামাজের বিশেষ তাৎপর্য রহিয়াছে। মোট কথা, দুনিয়া ও আখিরাতের যাবতীয় অনিষ্ট দূরীকরণ ও যাবতীয় কল্যাণ সাধনে নামাজের বিশেষ ভূমিকা রহিয়াছে। দ্বিতীয় পরিচ্ছেদ, নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম সম্পর্কিত হাদিস সমূহের বর্ণনা। হাদিসের কিতাব সমূহে বেনামাজি সম্পর্কে কঠিন আযাব ও শাস্তির কথা বর্ণিত হইয়াছে। নমুনা স্বরূপ কয়েকটি হাদিস উদ্ধৃত করা হইতেছে। মহাসত্যবাদী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বাণী জ্ঞানী ব্যক্তিদের জন্য যথেষ্ট। কিন্তু কত দয়ালু মেহেরবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মনোযোগ আকর্ষণ করিবার জন্যই বারংবার আমাদিগকে সাবধান করিয়াছেন, যেন আমরা এই ব্যাপারে কোনো প্রকার অবহেলা না করি। কিন্তু অতি পরিতাপের বিষয় এই যে, আমরা হুজুরের এহেন গুরুত্ব সত্তর নির্লজ্জের মতো নামাজে চরম অবহেলা প্রদর্শন করিয়া থাকি, অথচ নবীজির উম্মত ও তাবেদার বলিয়া পরিচয়ও দিয়া থাকি। জাবের বিন আব্দুল্লাহ হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, নামাজে ত্যাগ করা মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয়। হাদিসে আছে, নামাজ ত্যাগ করা মানুষকে শিরক ও কুফরের সহিত মিলাইয়া দেয়। অন্য রিওয়ায়াতে আছে, ঈমান এবং কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হইল নামাজ পরিত্যাগ করা। আহমাদ ফায়দা। এইরূপ বর্ণনা আরো কতিপয় হাদিসে বর্ণিত হইয়াছে। একটি হাদিসে বর্ণিত হইয়াছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকিলে শীঘ্রই নামাজ পড়িয়া লও, কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হইয়া যায়। অর্থাৎ এমন যেন না হয় যে, মেঘের কারণে সঠিক সময় নির্ণয় না করিতে পারিয়া নামাজ কাজা হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাকেও নামাজ না পড়া বলিয়া অভিহিত করিয়াছেন। কত বড় কঠিন ব্যাপার! আল্লাহর নবী বেনামাজিকে কাফের বলিয়া আখ্যায়িত করিয়াছেন। যদিও উলামায়ে কেরামগণ এই হাদিস নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা নিয়েছেন, তথাপি হুজুরের বাণী ওই সব লোকদের কম্পিত না করিয়া পারে না, যাহাদের অন্তরে বিন্দু মাত্র হুজুরের ইরশাদের গুরুত্ব রহিয়াছে। তদুপরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমামগণের মধ্যে
ইমাম আহমেদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহবিয়া, ইবনে মুবারক রাহিমাহুল্লাহ প্রমুখ হইতে বর্ণিত আছে যে বিনা উজরে ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করিলে কাফের হইয়া যাইবে। মেহবুবে রব এর 7টি নসিহত। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি উপদেশ দান করিয়াছেন। তন্মধ্যে 4টি এই: 1. তুমি আল্লাহর সহিত কাহাকেও শরীক করিও না, যদিও এর জন্য তোমাকে খণ্ড বিখণ্ড করিয়া ফেলা হয়, অথবা অগ্নিতে জ্বালাইয়া ফেলা হয়, অথবা গুলিতে চড়ানো হয়। 2. ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিবে সে যেন ইসলাম হইতে খারেজ হইয়া গেল। আল্লাহর নাফরমানি করিও না, ইহাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। 4. শরাব পান করিও না, কারণ উহা যাবতীয় পাপের মূল উৎস। অন্য হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করিয়াছেন, 1. আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিও না, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় বা অগ্নিদগ্ধ করা হয়। 2. জানিয়া শুনিয়া নামাজ ত্যাগ করিও না, কারণ যাহারা জানিয়া শুনিয়া নামাজ ত্যাগ করিল তাহারা আল্লাহর বন্ধন হইতে ছিন্ন হইয়া গেল। 3. শরাব পান করিও না, কারণ ইহাই যাবতীয় পাপের চাবি স্বরূপ। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের ওসিয়ত করিয়াছেন। 1. যদি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা অগ্নিদগ্ধ করা হয়, তবুও আল্লাহর সহিত কাহাকেও শরীক করিও না। 2. মাতা পিতার নাফরমানি করিবে না, যদিও তাহারা তোমাকে তোমার স্ত্রী অথবা ধন সম্পদ পরিত্যাগ করিতে বলেন। 3. জানিয়া শুনিয়া ফরজ নামাজ ত্যাগ করিবে না, কারণ যে ব্যক্তি জানিয়া শুনিয়া নামাজ ত্যাগ করিল তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো দায়িত্ব রহিল না। 4. শরাব পান করিবে না, কারণ উহা যাবতীয় নির্লজ্জ কাজের মূল। 5. আল্লাহ তাআলার নাফরমানি করিবে না, কারণ উহার ফলে আল্লাহর অভিশাপ অবতীর্ণ হয়। 6. সকল সাথী নিহত হইলেও যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিবে না। 8. নিজের পরিবারস্থ লোকের জন্য সাধ্যানুযায়ী ব্যয় করিবে। 9. শাসনের লাঠি তাহাদের উপর হইতে হটাইও না। 10. তাহাদিগকে আল্লাহর ভয় দেখাইতে থাকিবে। আহমেদ। ফায়দা: শাসনের লাঠি না হটানোর অর্থ এই যে তাহাদের প্রতি উদাসীন থাকিবে না, যার ফলে তাহারা নির্ভীক হইয়া যাহা ইচ্ছা তাহাই করিতে থাকে, বরং শরীয়তের গণ্ডির ভিতর থাকিয়া সন্তানদিগকে মাঝে মাঝে মারধর করা উচিত, কারণ মার ব্যতীত অনেকে সময় সাবধান হয় না। বর্তমান যুগে প্রথম অবস্থায় ছেলে মেয়েদেরকে আদর করিয়া শাসন করা হয় না, আর তাহারা বদ অভ্যাসে মজবুত হইয়া গেলে পর তাহাদের জন্য ক্রন্দন করিতে থাকে। অথচ সন্তানকে কুকর্ম হইতে ফিরাইয়া রাখা বা মারপিটকে আদর যত্নের পরিপন্থী মনে করা তাহাদের সহিতে শত্রুতা ছাড়া আর কিছুই নয়। কে আছে এমন বুদ্ধিমান যিনি কষ্ট পাইবে মনে করিয়া আপন ছেলের ফোড়ার অপারেশন করান না, বরং সবাই চায় ছেলে যতই কান্নাকাটি করুক না কেন অস্ত্রোপচার করিতেই হইবে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে সন্তানকে 7 বৎসরের সময় নামাজ পড়ার আদেশ দান করো এবং 10 বৎসর বয়সে নামাজ না পড়ার দরুন তাহাকে প্রহার করো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেলে মেয়েদের প্রতি বিশেষ দৃষ্টি রাখিবে এবং ভালো কথা ও ভালো অভ্যাস শিক্ষা দিবে। হযরত লোকমান হাকিম বলেন, পিতার শাসন সন্তানের জন্য ঐরূপ যেমন ক্ষেতের জন্য পানি দুররে মনসুর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 সা 3.5 কেজি খাদ্য সদকা করার চেয়েও সন্তানকে শাসন করা অধিকতর পুণ্যের কাজ। অন্য হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি পরিবার পরিজনকে শাসন করার জন্য ঘরে বেত লটকাইয়া রাখে আল্লাহ তাআলা তাহার উপর রহমত বর্ষণ করেন। আর একটি হাদিসে বর্ণিত আছে, কোন পিতা সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার তুল্য পুরস্কার আর কিছুই দিতে পারে না। নওফেল বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজও ছুটিয়া গেল তাহার জন্য পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছুই কারিয়া লওয়া হইল। ইবনে হাব্বান। ফায়দা: মানুষ সাধারণত সন্তান সন্ততির সংরক্ষণে বা ধন সম্পদ উপার্জনের লোভে নামাজ ধ্বংস করিয়া থাকে। কাজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজকে বরবাদ করিল সেজন্য পরিণতি হিসাবে সর্বহারা হইয়া একাই রহিয়া গেল। অর্থাৎ সর্বহারার লোকটি যে দুঃখ দৈন্যের সম্মুখীন হয়, এক ওয়াক্ত নামাজ নষ্টকারী তদ্রূপ বিপদগ্রস্ত
যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি কাহাকেও এই মর্মে সাবধান করিয়া দেয় যে ভাই অমুক রাস্তায় ডাকাতের ভয় আছে, তবে যত বড় বীর পুরুষই হোক না কেন রাত্রি বেলায় তো দূরের কথা, দিনের বেলায়ও সে পথে যাইতে সাহস করিবে না। অথচ আল্লাহর প্রিয় সত্যবাদী নবী এক দুই নয় বরং বহু সংখ্যক হাদিসে বর্ণনা করিয়াছেন যে নামাজ ছাড়িয়া দিলে ধ্বংস অনিবার্য। কিন্তু আফসোস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বাণী আমাদের অন্তরে বিন্দু মাত্র প্রতিক্রিয়াও সৃষ্টি করে না। বিনা উজুরে 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়া কবিরা গুনাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি বিনা উজুরে 2 ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করিল সে কবিরা গুনাহের দরওয়াজা সমূহের মধ্যে একটিতে প্রবেশ করিল। হাকিম ফায়দা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 কাজে বিলম্ব করিও না। প্রথম নামাজ যখন উহার সময় হইয়া যায়, দ্বিতীয় জানাজা যখন উহা তৈয়ার হইয়া যায়, তৃতীয় অবিবাহিতা নারী যখন তাহার যোগ্য স্বামী পাওয়া যায়। অনেক লোক এমন আছে যাহারা নিজ দিগকে বেশি ধার্মিক বলিয়া ধারণ করে, নামাজি বলিয়াও মনে করে, অথচ তাহারা সফর অথবা দোকান বা চাকুরি ইত্যাদি কাজে সামান্যতম অজুহাতে কয়েক ওয়াক্ত নামাজ একত্রে ঘরে বসিয়া পড়িয়া নেয়। এটা পরিষ্কার কবিরা গুনাহ। কারণ রোগ ব্যাধি বা অন্য কোনো সত্যিকার ওজর ব্যতীত সময় মতো নামাজ পড়িল না। অবশ্য এই কেবারে নামাজ না পড়ার সমতুল্য গুনাহ হইলেও বেওয়াক্ত নামাজ পড়াও কম শক্ত গুনাহ নয়। বেনামাজির হাসর ফিরআউন, হামান ও উবাই বিন খালফের সহিত হইবে। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় উল্লেখ করিয়া বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নবান থাকে রোজ কিয়ামতে সেই নামাজ তাহার জন্য নূর হইবে এবং হিসাবের সময় উহা তাহার জন্য দলিল হইবে। নামাজ তাহার জন্য নাজাতের কারণ হইবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি ভ্রুক্ষেপ করে না, কিয়ামতের দিন তাহার জন্য কোনো নূর ও দলিল হইবে না, মুক্তির জন্য কোনো সনদ থাকিবে না, বরং ফিরআউন, হামান ও উবাই বিন খালফের সহিত তাহার হাসর হইবে। ফিরআউন যে কত বড় কাফের ছিল তা সকলেই জানে। হামান তার মন্ত্রী ছিল, আর উবাই ইবনে খালফ মক্কা শরীফের কাফেরদের মধ্যে ইসলামের জঘন্যতম শত্রু ছিল। হিজরতের পূর্বে একদিন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করিয়া বলিয়াছিল, আমি একটি ঘোড়া প্রতিপালন করিতেছি, উপযুক্ত খাদ্য খাওয়াইয়া উহাকে মোটা তাজা করিতেছি, উহার উপর সওয়ার হইয়া নাউযুবিল্লাহ তোমাকে আমি হত্যা করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহাকে একদিন বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সেই উবাই বিন খালফ হুজুরের সন্ধান করিতেছিল এবং বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতঃপর আক্রমণের ইচ্ছায় সে হুজুরের নিকটবর্তী হইয়া গেল। সাহাবাগণ দূরে থাকিতেই তাহাকে জাহান্নামে পাঠাইয়া নিকটবর্তী দিবার মনস্থ করিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়া বলিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন আরো নিকটবর্তী হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবায় হাত হইতে একটি বর্ষা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন, যাহা তার ঘাড়ে গিয়া সামান্য আঘাত হানিল। ইহাতে সে ঘোড়ার পৃষ্ঠ হইতে পড়িয়া গেল এবং আপন দলের নিকটে ছুটিয়া গেল এবং কসম খাইয়া বলিতে লাগিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছেন। দলীয় কাফেররা তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আঘাত হইয়াছে, ইহাতে চিন্তার কোনো কারণ নাই। তদুত্তরে সে বলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মক্কায় বলিয়াছিলেন যে তিনি আমাকে হত্যা করিবেন। কসম খোদার, তিনি আমার প্রতি থুতু নিক্ষেপ করিলেও আমি মরিয়া যাইতাম। কথিত আছে তাহার চিৎকারে শব্দ ষাঁড়ের চিৎকারের মতো শুনাইতেছিল। কাফেরদের নেতা আবু সুফিয়ান তাহাকে বলিল, বড়ই লজ্জার বিষয়, তুমি সামান্য আঘাতে এত চিৎকার করিতেছ। সে বলিল, তুমি কি জানো ইহা কাহার হাতের আঘাত? লাত ও উজ্জার কসম করিয়া বলিতেছি, আমি যে নিদারুণ কষ্ট অনুভব করিতেছি, উহা যদি হেজাজবাসী দিগকে বন্টন করিয়া দেওয়া হয় তবে সকলেই মরিয়া যাইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাকে হত্যা করিবে বলিয়াছিলেন, সেদিন হইতে আমি বুঝিয়াছিলাম তাহার হাতে আমার মৃত্যু অনিবার্য। তিনি যদি আমার প্রতি থুতুও ফেলিতেন তবুও আমি মরিয়া যাইতাম। সত্যি মক্কায় পৌঁছানোর একদিন পূর্বে সে মারা যায়। উল্লিখিত ঘটনায় বোঝা গেল, উবাই ইবনে খালফ একজন ইসলামের ঘোরতর শত্রু হওয়া সত্ত্বেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীর প্রতি তাহার কতটুকু ইয়াকিন ও বিশ্বাস ছিল।
আর আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী রূপে স্বীকার করা সত্ত্বেও, তাহাকে সত্যবাদী বলিয়া স্বীকার করা সত্ত্বেও, হুজুরের বাণী সমূহের নিশ্চিত রূপে সত্য জানা সত্ত্বেও হুজুরের সহিত মহব্বতের দাবিদার হওয়া ও তাহার উম্মত হওয়ার উপর গৌরব বোধ করা সত্ত্বেও আমরা হুজুর পাকের কয়টি বাণীর উপর আমল করিতেছি, আর যেসব কাজের ব্যাপারে কঠোর সাবধান বাণী উচ্চারণ করিয়াছেন তার কয়টার ভয় করিয়া থাকি বা কম্পিত হইয়া যাই, এর প্রতি প্রত্যেকেই যেন একটু স্থিরভাবে চিন্তা করিয়া দেখি। একের কথা অন্যের বলার প্রয়োজন নাই। ইবনে হাজার রাহিমাল্লাহু উক্ত হাদিস বর্ণনা প্রসঙ্গে ফিরআউনের সহিত কারুনের উল্লেখ করিয়াছেন। তিনি লিখিয়াছিলেন, ইহাদের সহিত বেনামাজির হাসর হওয়ার অর্থ হইল এই যে সাধারণত এই সমস্ত কারণেই নামাজের ব্যাপারে শৈথিল্য ঘটিয়া থাকে, যাহা ফিরআউন, কারুন, হামান প্রমুখের মধ্যে বিদ্যমান ছিল। সুতরাং ধন দৌলতের প্রাচুর্য হেতু নামাজে শৈথিল্য করিলে কারুনের সহিত হাসর হইবে, আর শাসন কার্য বা রাজ্য চালানো শৈথিল্যের কারণ হইলে ফেরাউনের সহিত, এবং মন্ত্রিত্ব বা চাকরি হইলে হামানের সহিত, আর ব্যবসা বাণিজ্য হইলে উবাই ইবনে খালফের সহিত হাসর হইবে। এই সমস্ত কাফেরদের সাথে হাসর হইলে কি ভীষণ আযাব যে ভোগ করিতে হইবে তাহা একমাত্র পরওয়ারদিগার জানেন। তবে ঈমান থাকার কারণে সে কোনো এক সময় নিশ্চয়ই জাহান্নামের আযাব হইতে নিষ্কৃতি পাইবে, কিন্তু নাজাত পাইবার পূর্বে শাস্তির এক অন্তর্বর্তী কালটুকু যে কত হাজার বৎসর ব্যাপী হইবে তাহা কে বলিতে পারে। নামাজের হেফাজত করিলে 5টি পুরস্কার লাভ করিবে। এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ইহতিমামের সহিত ও গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবে, আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকারে সম্মানিত করিবে। প্রথমত, রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হইতে তাহাকে মুক্ত করিবেন। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দিবেন। তৃতীয়ত, কিয়ামতের দিন আমল নামা তাহার ডান হাতে দান করিবেন। চতুর্থ, সেই ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চম, বিনা হিসাবে সে বেহেশতের প্রবেশ করিবে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ শৈথিল্য প্রদর্শন করে, আল্লাহ পাক তাহাকে 15 প্রকার শাস্তি প্রদান করিবেন। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরের ভিতর, 3 প্রকার কবর হইতে পুনরুদ্ধারের পর। পৃথিবীতে যে 5 প্রকার শাস্তি দেওয়া হইবে তাহা এইরূপ: 1, তাহার জিন্দেগীর বরকত কারিয়া লওয়া হয়। 2, তাহার মুখমণ্ডল হইতে নেককারদের জ্যোতি মুছিয়া ফেলা হয়। 3, যে আমলই সে করুক না কেন আল্লাহ পাক উহার কোনো প্রতিদান দেন না। 4, তাহার কোনো দোয়া আসমানে উঠে না, অর্থাৎ কবুল হয় না। 5, নেক বান্দাদের দোয়া হইতেও সে কোনো ফল লাভ করে না। মৃত্যুর সময় 3 প্রকার আযাব এইরূপ: 1, সে বেইজ্জতের সহিত মৃত্যুবরণ করিবে। 2, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। 3, পিপাসিত অবস্থায় সে মৃত্যু মুখে পতিত হয়। যদি সমুদ্রের পানীয় তাহাকে পান করানো হয় তবুও তাহার তৃষ্ণা মেটে না। কবরের 3 প্রকার আযাব এইরূপ: 1, তাহার জন্য কবর এত সংকীর্ণ হয় যে বুকের হাড়গুলি একের মধ্যে অপরটি ঢুকিয়া যাইবে। 2, তাহার কবরে অগ্নি প্রজ্বলিত করা হয়। 3, তাহার কবরে এমন একটি সর্প প্রেরিত হয় যাহার চক্ষুদ্বয় আগুনের মতো এবং নখরগুলি লোহার। এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড়। তাহার আওয়াজ বজ্রের মতো। সাপটি বলিতে থাকিবে যে, আমার পরওয়ারদিগার আমাকে হুকুম করিয়াছেন যে ফজরের নামাজে নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত, এবং জোহরের নামাজে নষ্ট করার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজে নষ্ট করার দরুন সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজে নষ্ট করার দরুন ঈশা পর্যন্ত, ও ঈশার নামাজে নষ্ট করার দরুন ভোর পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকিবে। এই সর্প যখন তাহাকে একবার দংশন করিবে তখন সে 70 হাত মাটির নিচে ঢুকিয়া যাইবে। কিয়ামত পর্যন্ত এইভাবে সে আযাবে গ্রেফতার থাকিবে। পুনরুত্থানের পর যে 3টি আযাব হইবে তাহা এই: 1, হিসাবে কঠোরতা। 2, আল্লাহর অসন্তুষ্টি। 3, জাহান্নামে প্রবেশ। এখানে সর্বমোট 14টা আযাবের উল্লেখ রহিয়াছে। সম্ভবত 15 নম্বর ভুলবশত রহিয়া গিয়াছে। অন্য রবাতে আছে যে তাহার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকিবে, যথা: হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর অভিশপ্ত, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করিয়াছ তেমনি আজ তুমি আল্লাহর রহমত হইতে বঞ্চিত। ফায়দা: এই হাদিসটি সাধারণ হাদিস গ্রন্থ সমূহে না পাওয়া গেলেও বিভিন্ন রওয়াতে এইগুলি অধিকাংশ সমর্থন পাওয়া যায়।
কোনো রেওয়াতে ইহাও আছে বেনামাজি ইসলাম হইতে খারিজ হইয়া যায়, এমত অবস্থায় আযাব যতই হইবে উহাকে কমই বলিতে হইবে। তবে শিরক সম্বন্ধে কোরআন শরীফে যে আয়াত বর্ণিত হইয়াছে তাহাতে বোঝা যায় উহাই একমাত্র ক্ষমার অযোগ্য। আল্লাহ তাআলা তাহার অংশী স্থাপনকারীকে ক্ষমা করিবেন না এবং উহা ব্যতীত যে কোনো পাপ তাহার জন্য ইচ্ছা করেন ক্ষমা করিতে পারেন। এই আয়াত ও বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক যদি নামাজ না পড়ার পাপও মাফ করিয়া দেন তবে নিঃসন্দেহে উহা সৌভাগ্যের বিষয়। কিয়ামতের আদালত। হাদিসে বর্ণিত আছে কিয়ামতের দিবসে তিনটি আদালত বসিবে, একটি কুফর ও ইসলামের আদালত, এই আদালতে ক্ষমার কোনো প্রশ্নই নাই। দ্বিতীয়টি হকুল এবাদের অর্থাৎ বান্দার হকের আদালত, এই আদালতে হকদারের হক অবশ্যই আদায় করিয়া দেওয়া হইবে, হয় জিম্মাদার ব্যক্তির পক্ষ হইতে, না হয় ক্ষমা করার ইচ্ছা থাকিলে আল্লাহ তাআলা নিজের পক্ষ হইতে আদায় করিয়া দিবেন। তৃতীয়টি আল্লাহ পাক সম্পর্কিত আদালত, এই আদালতে আল্লাহ পাক স্বীয় বকশিসের দ্বার খুলিয়া দিবেন। এইসব রেওয়াত হইতে প্রতিপন্ন হয় যে আপন কৃতকর্মের শাস্তি অবধারিত, তবে মেহেরবান পরওয়ারদিগারের অফুরন্ত রহমতের দরওয়াজা খোলা রইয়াছে। ইহা ছাড়া হাদিস শরীফে বিভিন্ন আযাব ও সওয়াবের উল্লেখ আছে। হুজুরের বেহেশত ও দোজখ স্বপ্নে দেখার বয়ান। বুখারী শরীফে একটি হাদিসে আছে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফজরের নামাজের পর সাহাবীদের নিকট হইতে স্বপ্ন বৃত্তান্ত জানিতেন ও সেই স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করিতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নের বিবরণ সাহাবীদের শুনাইলেন। আমি স্বপ্ন দেখিলাম দুইজন লোক আসিয়া আমাকে সঙ্গে করিয়া লইয়া গেল। অতঃপর দীর্ঘ স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করিতে করিতে বলিলেন, আমি বেহেশত, দোজখ ও উহার মধ্যে বিভিন্ন আযাবে গ্রেফতার লোকজনকে দেখিয়াছি। তন্মধ্যে একজনকে দেখিলাম তাহার মস্তিষ্ক প্রস্তর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে, এমন প্রচন্ড বেগে প্রস্তর নিক্ষেপ করা হয় যে উহা ছিটকাইয়া দূরে গিয়া পতিত হয়। তখন পাথরটিকে পুনরায় তুলিয়া আনা হয়, ইত্যবসরে লোকটির মাথা ঠিক হইয়া যায়, অতঃপর আবার তুলিয়া আনা হয়, ইত্যবসরে লোকটির মাথা ঠিক হইয়া যায়, অতঃপর আবার তাহার মাথার পাথর নিক্ষেপ করা হয়। এইভাবে বারংবার তাহাকে আঘাত করা হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদ্বয়ের নিকট লোকটির পরিচয় জিজ্ঞাসা করিলে তাহারা জানাইলেন যে এই ব্যক্তি কোরআন শরীফ পড়িয়া ছাড়িয়া দিয়েছিল এবং ফজর নামাজ না পড়িয়াই শুইয়া থাকিত। অন্য হাদিসে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলে পর হযরত জিবরিল আলাইহিস সালাম উত্তর করিলেন, ইহারা ওই সমস্ত লোক যাহারা নামাজে অলসতা করিত। হযরত মুজাহিদ রাহিমাল্লাহু বলেন, যাহারা নামাজের সময়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তাহাদের মধ্যে এমন বরকত হয় যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাহার আওলাদের মধ্যে হইয়াছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী বর্ণনা করেন, যে ব্যক্তি দুনিয়া হইতে বিদায় গ্রহণকালে খালেদ ঈমান নিয়া যায়, আল্লাহর ইবাদত করে, যাকাত প্রদান করে, সে এমন অবস্থায় দুনিয়া হইতে বিদায় নেয় যে আল্লাহ পাক তাহার সন্তুষ্ট থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ তাআলার এই ইরশাদ উদ্ধৃত করেন যে, আমি কোন স্থানে আযাব প্রেরণ করার ইচ্ছা রাখি, কিন্তু সেখানে যখন মসজিদকে আবাদকারী লোকজন দেখিতে পাই এবং ওইসব লোক দেখি যাহারা একমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং শেষ রাত্রে উঠিয়া ইস্তেগফার করে, তখন সেই আযাবকে স্থগিত করিয়া দেই। দুররে মনসুর। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেন যে মসজিদে অধিকাংশ সময় অতিবাহিত করিও, কারণ আমি হুজুরের নিকট বলিতে শুনিয়াছি মসজিদ মুত্তাকিনদের ঘর এবং আল্লাহ তাআলা এই ওয়াদা করিয়াছেন, যে ব্যক্তি অধিক সময় মসজিদে ব্যয় করে আমি তাহার উপর রহমত বর্ষণ করিব, যাহাকে শান্তিতে রাখিব এবং রোজ কিয়ামতে পুলসিরাত পার হওয়া তাহার জন্য সহজ করিয়া দিব, তদুপরি তাহার উপর আমি সন্তুষ্ট থাকিব। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে মসজিদ আল্লাহর ঘর, যাহারা ঘরে আগমন করে তাহাদের প্রতি নিশ্চয়ই সম্মান প্রদর্শন করা হয়, কাজেই যাহারা আল্লাহর ঘরে হাজির হয় তাহাদিগকে সম্মান করা আল্লাহর উপর জরুরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে আল্লাহ তাআলাও তাহাকে ভালোবাসেন। হযরত আবু হুরায়রা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, মুর্দাকে যখন কবরে রাখা হয় তখন কবর পর্যন্ত আগমনকারী লোকজন প্রত্যাবর্তন করিবার পূর্বেই ফেরেশতাগণ তাহার পরীক্ষা গ্রহণ করাবার জন্য উপস্থিত হন। সেই ব্যক্তি যদি মুমিন হয় তবে নামাজ তাহার মাথার দিকে, যাকাত ডান দিকে, রোজা বাম দিকে, আর যাবতীয় সৎ কাজে পায়ের নিচে আসিয়া হাজির হয়। অর্থাৎ কেহ যেন নিকটে আসিতে না পারে তার জন্য চতুর্দিক হইতে মুর্দাকে ঘেরিয়া ফেলে। ফলে ফেরেশতারা দূরে দাঁড়াইয়া প্রশ্নাদি করিয়া থাকেন। একজন সাহাবী বলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারে কোনো অর্থ সংকটে দেখা দিত তখন পরিবারস্থ সকলকে নামাজ পড়িবার হুকুম করিতেন এবং এই আয়াত শরীফ পাঠ করিতেন। হে রাসূল, আপনি পরিবারস্থ সবাইকে নামাজ পড়িবার হুকুম দিন এবং আপনি নিজেও এই ব্যাপারে যত্নবান থাকুন। আপনার নিকট হইতে রুজি উপার্জন চাই না, রুজি তো আপনাকে আমি দান করিব, আর সর্বোত্তম পরিণাম একমাত্র পরহেজগারের জন্যই। আল কোরআন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।